হ্যালো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকে ফুড এশায়ের এই প্র্যাকটিস সেট থেকে। প্র্যাকটিস সেট 3 না প্র্যাকটিস সেট 4, 4-এর 51 থেকে 100 পর্যন্ত ম্যাথ, 50টি ম্যাথ। দেখো, প্র্যাকটিস করতে গেলে, পরীক্ষায় চাকরি পেতে গেলে অন্তত সায়েন্স ম্যাথ স্ট্রং হতে হবে, তাই ম্যাথটাকে বেশি গুরুত্ব দিই আমি। তো মনোযোগ দিয়ে দেখবে, 51 থেকে 50টি ম্যাথ খুব অল্প সময়ে করব, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর শেয়ার করবে। তো 51 নম্বর ম্যাথে দেখো, সময় নষ্ট করব না, শুরু করতে যাচ্ছি। 51, একটি খেলনা 425 টাকায় বিক্রয় করলে যা লাভ হয় 355 টাকায় বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। খেলনাটির ক্রয় মূল্য কত? অনেকেই জানে, সবাই জানে। দুটো যোগ করে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এই টাইপের প্রশ্ন আসলে কি করব? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার ক্রয় মূল্য পেয়ে যাব 780 টাকা। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 390 টাকা। 390 টাকা বি নম্বর অ্যান্সার। কি করব? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। এই টাইপের অঙ্ক আসলে, ঠিক আছে, যে 425 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 355 টাকায় বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে কি করব? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, উত্তর আমার চলে আসবে। এবার হচ্ছে 52, 7/12 মাইনাস 3/4 প্লাস 2/3, এটা যোগ, এটা যোগ। তাহলে যোগগুলোকে একসাথে এক জায়গায় নিয়ে আসি আর মাইনাসটাকে এক পাশে নিয়ে গেলাম। লসাগু কত? লসাগু 12। 7 প্লাস 8 মাইনাস 6 থাকবে কত? 15। তাহলে 9/12, 3 4 3 3 9, 3 4 12, 3 কি করলাম? 15। 7 প্লাস 4 দুগুণে 8, ও এই জায়গাটা ভুল করলাম, 3 3 9, সরি ভুল হলো। থাকে কত? 6, 6/12 মানে হাফ। কত উত্তর? হাফ উত্তর। এবার হচ্ছে 53, 3টি মোটর বাইকের গতিবেগের অনুপাত 2:3, 2:3:4। মোটর বাইকগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত। এটা দিয়েছে গতিবেগের অনুপাত কত? 2:3:4। তাহলে সময় বের করতে গেলে আমরা কি করি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব ধরে নিই 1, গতিবেগ কত? 2, দূরত্ব বাই গতিবেগ, আবার লেখো দূরত্ব বাই গতিবেগ, আবার লেখো দূরত্ব বাই গতিবেগ। এর লসাগু কত? লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 12। তাহলে হাফের সাথে 12 গুণ করলে কত পাবো? 6 পাবো। এই জায়গাটা 4 পাবো, এই জায়গাটা 3 পাবো, ঠিক আছে? কি করলাম? হাফ ইন্টু 12, 6। এইভাবে এর সাথেও 12 গুণ করতে হবে, এর সাথেও 12 গুণ করতে হবে। তাহলে এখানে হবে 4, এখানে হবে 3। সেইভাবে আমি 6:4:3 আমি উত্তর পেলাম। বোঝা গেল? এবার হচ্ছে 54, টাকায় 24টি লজেন্স কিনলে টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে? দেখো এই টাইপের, টাকায় 24টি, তাহলে 1/24, টাকায় 24টি, এটা হচ্ছে ক্রয় মূল্য একটার দাম, ঠিক আছে? একটার দাম কত? টাকায় 24টা, আমরা একটার ক্রয় মূল্য পেলাম। সেই একটার ক্রয় মূল্য কি করেছে? এবার বলেছে 20% লাভ করলে, অর্থাৎ 20% যদি লাভ করে তাহলে টাকায় কটা বিক্রি করতে হবে? ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়ে গেল বিক্রয় মূল্য। 12 দুগুণে 24, তাহলে নিচে থাকলে কত? 1/20। টাকায় 20টি বিক্রি করতে হবে। কি করতে হবে? টাকায় 20টি বিক্রি করতে হবে। এটা টাকা, এটা হচ্ছে
লজেন্স, টাকায় 20টি বিক্রি করতে হবে। এবার হচ্ছে 55 থেকে 57। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? 2:3, এদের গসাগু কত? 4, গসাগু 4। তাহলে কি করবে? সংখ্যা বের করতে গেলে এই টাইপের অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 2:3 গসাগু যদি দেয়, তাহলে সরাসরি সংখ্যা বের করতে গেলে আমরা কি করব? 2 × 4 আর হচ্ছে 3 × 4 সংখ্যা পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব? সেই দুটো সংখ্যা পেয়ে যাব। 4 × 8 আর একটা হচ্ছে 12। 8 আর 12 হচ্ছে সংখ্যা। এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটির সমষ্টি করতে গেলে যোগ করতে হবে, তাহলে 20। কত? 20 হচ্ছে উত্তর। সংখ্যা দুটির সমষ্টি 20। যোগ, এই টাইপের ম্যাথ হলে দুটি সংখ্যার অনুপাত আর গসাগু যদি দেয়, তাহলে গসাগু দিয়ে সংখ্যার সাথে গুণ করতে হবে। 4 × 8, 3 × 4 = 12। তাহলে সংখ্যা এই দুটো হচ্ছে সংখ্যা। এবার হচ্ছে 56। এ এবং বি একটি কাজ যথাক্রমে 25 দিন ও 30 দিনে সম্পূর্ণ করে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু শেষ হওয়ার 8 দিন পূর্বে এ চলে যায়। সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগবে? শেষ হওয়ার 8 দিন পূর্বে চলে যায়। ধরে নেই সম্পূর্ণ কাজ x দিনে শেষ হয়। সম্পূর্ণ কাজ x দিনে শেষ হয়, তাহলে এরও লিখব সম্পূর্ণ কাজ x দিনে শেষ হয়। এবার দেখো কে কম করে x দিন থেকে? 8 দিন পূর্বে চলে যায়, তাহলে এ 8 দিন কম করে। কত অংশ কাজ? 1 অংশ কাজ। সম্পূর্ণ কাজ x দিনে শেষ হলে এ তো x দিন পর্যন্ত করে, শেষ পর্যন্ত এ করবে, কিন্তু এ 8 দিন কম করবে, তাই 8 মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে লসাগু কত? 150। লসাগু হচ্ছে 150। তাহলে 6x - 48 প্লাস 5x = 1। তাহলে 5x আর 6x 11x। কত? 11x = এই 48 150 সাথে যোগ হবে 198। 11 × 11 8 × 11 88। x = 18 দিন। তাহলে সম্পূর্ণ কাজ 18 দিনে শেষ হবে। এ কত দিন করে? তাহলে এ 10 দিন করে। 18 থেকে 8 বাদ দিলে 10 দিন করে। সম্পূর্ণ কাজ 18 দিনে শেষ হয়। 57। একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। আর ব্যাসার্ধের পার্থক্য মাইনাস ব্যাসার্ধ = 37। এটা বলেছে। তাহলে এখানে সাজাও 22/7, পায়ের মান 22/7, তাহলে 2πr - r = 37। লসাগু কত? 7। তাহলে এখানে হবে 44r - 7r = 37। তাহলে 7 বিয়োগ করলে 37 থাকে উপরে। কত থাকবে? 37r/7 = 37। 37 কাটো, তাহলে r = 7। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 7 পেলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr²। তা পায়ের মান কত? 22/7, r² মানে 7 এর স্কোয়ার। 7 7 কাটো, 154। কত? হচ্ছে 58 থেকে 61। স্থির জলে একটি নৌকার গতিবেগ 6 কিমি/ঘন্টা, কিন্তু স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? স্থির জলে নৌকার বেগ ধরে নেই x কিমি/আওয়ার, সেটা কত? 6 কিমি/আওয়ার। এটা হচ্ছে নৌকা। স্রোত y, কিন্তু স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। তাহলে স্রোতের দিকে যেতে তার 1 গুণ সময় লাগে। তাহলে স্রোতের দিকে গেলে কি করব? একই দূরত্ব, সেম দূরত্ব ধরে নেই, দূরত্ব d। স্রোতের দিকে অর্থাৎ তাহলে যোগ করতে হবে দুটোই গতিবেগ x + y। x এর মান কত? 6। তাহলে এখানে 6 বসাও। 6 + y = 1 গুণ সময় লাগে, 1 গুণ লিখলাম।
এবার বলেছে স্রোতের বিপরীতে সেম দূরত্ব যেতে 3 গুণ সময় লাগে, তাহলে স্রোতের বিপরীতে করলে কি করব, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 গুণ। এখানে ধরতে পারো এক্স, এখানে 3 গুণ সময়, এখানে টি, এখানে 3t, সময় বলেছে 3t। বোঝা গেল? তাহলে বা 3t ধরলে একটু জটিল হবে, একই ধরতে হবে, ঠিক আছে, 1 আর 3। এবার দেখো ডি ইকুয়াল টু 3 6 18 মাইনাস 3y, আর এইদিকে ডি ইকুয়াল টু 6 প্লাস ওয়াই, তার মানে এই ডি আর এই ডি সমান করতে পারি, তাহলে 6 প্লাস ওয়াই ইকুয়াল টু 18 মাইনাস 3y। তাহলে এটা ওই পাশে গেলে কত হবে, মাইনাস 4y, আর এটা এই পাশে আসলে মাইনাস 12y, সরি মাইনাস 12, মাইনাস মাইনাস কাটা, তাহলে y ইকুয়াল টু 3। তাহলে স্রোতের বেগ কত, 3 কিমি পার ঘন্টা। বোঝা গেল? এবার হচ্ছে 59, পরপর 3টি ছাড় 20%, 25% ও 10%-এর মূল্য ছাড় কি? পরপর 3টে ছাড়, এই টাইপের ম্যাথ আসলে কি করব, 59 3টি ছাড় দিছে, 3টি ছাড় করে দাও, 80/100 ইন্টু 25% ছাড় মানে 75/100 ইন্টু 10% ছাড় মানে 90/100 ইন্টু 100। বলেছে কত পার্সেন্ট লাস্টে বলেছে, তাই আমি গুণ করে দিলাম। এই অঙ্ক এইভাবে করলেও একসাথে চলে আসবে তোমার। কেটে দাও, কাটলাম, 4 25 100, 3 25 75, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 3 18 54% হলো। এবার কি করবে, 100 থেকে বিয়োগ দিতে হবে। কত ছাড়, তাহলে 54% এলো, কেটে কুটে লাস্টে ধরে নাও এটা বিক্রয় মূল্য, 54 টাকা বিক্রয় মূল্য। তাহলে ছাড় দিয়েছে কত, ছাড় দিয়েছে 46%, তাই না? 100 থেকে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে 46%, সি নম্বর। এবার হচ্ছে 60, 25 টাকা কিলোগ্রাম দরের গমের সঙ্গে 35 টাকা কিলোগ্রাম গমের দামের গম কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত গমের দাম 30 টাকা প্রতি কিলোগ্রাম হবে? মিশ্রণের অঙ্ক এলিগেশন করো, 35 25 আর 35, কত টাকা বিক্রি করবে প্রতি কেজি, লাস্টে 30 টাকা, বাস কোনাকুনি এলিগেশন করে বিয়োগ করে দাও। এদিকে বিয়োগ করলে কত পাবো, 5, আর এদিকে বিয়োগ করলে 5, তার মানে 1:1। কত, 1:1 হচ্ছে অনুপাত। 61, এই টাইপের অঙ্ক এলিগেশন করে দিতে হয়। এবার হচ্ছে 61, একটি মাদুর তৈরির কারখানাতে 365 দিনে 14,600টি মাদুর তৈরি হয়। ও উল্টো চলে গেলাম না, 62 চলে গেলাম। কোন বৃহত্তম সংখ্যার দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে 6 ও 5 ভাগ শেষ থাকবে? কি করতে হবে, 6 1657 থেকে বৃহত্তম সংখ্যা বলেছে, তাই আমরা কি করব, 1657 থেকে 6 বিয়োগ করব, 1651 পেলাম। বৃহত্তম সংখ্যা বললে এত এত দ্বারা ভাগ যায়, তাহলে ওই একটা একটা করে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। 6 থেকে 1657 থেকে -6, আর একটা 2037 থেকে 5 বিয়োগ 2032 হলো। তো এই 1651 দিয়ে একে গসাও করে দাও, একবার যাবে, 381, কতবার যাবে, 4 বার যাবে, 5 একে 5, 5 একে 40 হলো। কতবার যায়, 5 বার দিলে বেশি হবে মনে হচ্ছে, 3 বার দিয়ে দেখি, 3 একে 3, 3 8 24, 2 10 11 9 না, এবারে কত হবে, 3 হলে 11 হবে, 8 হলে 1 0, আর এবার যাচ্ছে মনে হচ্ছে, 4 বার দিলে কত হয়, 4 একে 4,
4 8 32, 3 3 4 12 আর 3 15, আরেকবার যাচ্ছে। তাহলে 4 আছে কত হলে 11 হবে, 7 হলে 2 1, 127 থাকলো অবশিষ্ট। এবার 62 থেকে 64। দুধের দাম 10% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে দুধের ব্যবহার 10% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? দুধের দাম 10% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত 10% বৃদ্ধি পায়। দুধের দাম যদি 10% বৃদ্ধি পায় তাহলে কি হবে? ধরে নিই আগে 100 ছিল, এটা হচ্ছে আগে, আর এখন হয়েছে 10% বৃদ্ধি পায় মানে 110। তো একটি পরিবারে দুধের ব্যবহার 10% বৃদ্ধি পায়, দুধের ব্যবহার 10% বৃদ্ধি পায়, এটা আগে ছিল। তাহলে আগে এটা 10% বৃদ্ধি পায় ব্যবহার, পরে হয়েছে 110% দাম। তাহলে আগে খরচ কত ছিল? 100 টাকা। আগে খরচ 100 টাকা, এখন 10% বৃদ্ধি হয়ে গেছে মানে 110-এর উপরে 110 যদি বৃদ্ধি করি তাহলে কত দাঁড়াচ্ছে? 11 11 121 দাঁড়াচ্ছে। আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 121 টাকা। আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 10% বৃদ্ধি হওয়াতে 121 টাকা। এখানে দেখো প্রথমের লাইনে 10% বৃদ্ধি পাওয়ায় আগে 100 টাকা ছিল, পরে 10% বৃদ্ধি পেয়েছে দুধের দাম। তাতে কি হয়েছে? দুধের ব্যবহার 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচাও তো 10% বৃদ্ধি পাবে। ব্যবহার 10% বৃদ্ধি, তো খরচাও 10% বৃদ্ধি পাবে। তাহলে 10% খরচা বৃদ্ধি পেলে 121 টাকা খরচা হচ্ছে এখন। তো ওটাই বলেছে যে দুধের নতুন খরচ কত? 121 টাকা। আগে খরচা কত ছিল? 100 টাকা। তাহলে 121:100 হচ্ছে উত্তর। 63 করে দিলাম না, 62 করিনি। তাহলে 62টা এখন করে দিচ্ছি। এটা 63 করলাম না, তাহলে ঠিক আছে 63। 62, একটি মাদুর তৈরি কারখানাতে 365 দিনে এতটি মাদুর তৈরি হয়, তাহলে 140 দিনে ওই কারখানায় কতগুলি মাদুর তৈরি হবে? তাহলে 365 দিনে যদি 14,600টি মাদুর তৈরি হয়, তাহলে একদিনে কতটি মাদুর তৈরি হবে? কম হবে। তাহলে একদিনে কম যদি হয় তাহলে আমি কি করব? ভাগ করব, আর 140 দিনে মাদুর বেশি হবে। করে দিলাম। তাহলে 5 7 35, 3 5 15, 5 2 10, 5 8 40। এটা দিয়ে দেখো 3 2 6, 7 2 14, 2 না 2, সরি, এবার কত আসবে? 2, 3 2 6, 7 2 14। তাহলে আরেকটা যাবে 0, কেটে দিলাম। তাহলে আসবে 28 2 5600, এতটি। সি নম্বর। এবার হচ্ছে 64। একটি লাঠিতে 3টি টুকরো করা হলো, লাঠিকে 3টি টুকরো করা হলো, যাদের দৈর্ঘ্য যথাক্রমে এত ফুট এত ফুট এত ফুট। প্রথম খণ্ড সমগ্র খণ্ডের কত অংশ? তাহলে কত ফুট কত ফুট? তাহলে 2 যোগ 3 যোগ 4, এগুলোকে আলাদা করে নিলাম, ঠিক আছে। এবার বাকিগুলো কি কত কত আছে? 2/5, হাফ, 3/5। তাহলে যোগফল লসাগু কত? 10। তাহলে 4 + 5 প্লাস এখানে কত? 3 না 3 6, 6 5 11 15। তাহলে 15/10, 5 2 10, 3 5 15। তাহলে এখানে হবে কত? 9 পূর্ণ 3 2। 9 2 18, 19 20, 21/2। টোটাল হচ্ছে 21/2। তাহলে প্রথম খণ্ড সমগ্র খণ্ডের কত অংশ? প্রথম খণ্ড কত? 2 পূর্ণ 2/5। তাহলে ওই জায়গাটা কত হবে? 2 2 5 10, 12/5। তাহলে 12/5 হচ্ছে প্রথম খণ্ড। সমগ্র খণ্ডের কত অংশ? সমগ্র খণ্ড কত? 21/2। তাহলে এই 2 উপরে নিয়ে যাও, তাহলে 12 × 2 আর 5 × 21।
ঠিক আছে, তাহলে 3 4 12, 3 7 21, 4 2 8/35, 8/35 আসলো কত? সি নম্বর। আমি কি করলাম, এগুলোকে একটু আলাদা করে নিয়ে যোগ করে দিলাম, তারপরে এইটুকু করলাম। তাহলে প্রথম খণ্ড কত পেলাম আমি? প্রথম খণ্ড পেলাম 12/5, সমগ্র খণ্ড কত পেলাম? 21/2। তাহলে প্রথম খণ্ড সমগ্র খণ্ডের কত অংশ? অংশ বার করতে কি ভাগ করে দিলাম, সমগ্র খণ্ড দিয়ে প্রথম খণ্ডকে ভাগ করে দিলাম, কত পেলাম? 8/35। এবার হচ্ছে 65 থেকে 67। 65 বলেছে কিছু টাকা সরল সুদের হারে আড়াই বছরের সুদ আসলে 7,875 টাকা হয়। আড়াই বছরে হয় কত? 7,875 টাকা। আবার বলেছে 3 বছরে হয় 8,050 টাকা। তাহলে দেখো 6 মাসে কত বাড়লো? আড়াই বছরে এত টাকা, 3 বছরে এত টাকা, তাহলে 6 বছরে কত বাড়লো? তাহলে আমি 8,075 টাকা যদি বাদ দিই তাহলে আমি পাবো কত? 175 টাকা হচ্ছে 6 মাসের। এটা হচ্ছে 6 মাসের। তাহলে মাসে যদি 175 টাকা হয় তাহলে এটাকে বছরে বের করতে হবে আমাকে। বছরে কত টাকা হয়? তাহলে 175/6, 6 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে, উল্টে চলে গেল উপরে। তাহলে এখানে 2 কাটলাম, তাহলে এখানে হবে কত? 350 টাকা হচ্ছে বছরে। তাহলে আড়াই বছর, তাহলে 1 বছরে যদি 350 টাকা হয় তাহলে আড়াই বছরে কত টাকা হবে? তাহলে আড়াই বছর যদি গুণ করি আমি, তাহলে এখানে হবে 875 টাকা। 875 টাকা হচ্ছে আড়াই বছরের। তো যেহেতু আড়াই বছর খেটে এত টাকা হয়েছে, তাহলে এই টাকা থেকে আমি কি করব? 7,875 টাকা থেকে 875 টাকা যদি বাদ দিই তাহলে আমার 7,000 টাকা হচ্ছে অরিজিনাল টাকা। বোঝাতে পারলাম? আড়াই বছরে এত টাকা হয়, তাহলে আড়াই বছরে যদি এত টাকা হয় তাহলে এই টাকাটা বাদ দিতে হবে। যেহেতু আড়াই বছর খেটে এত টাকা হয়েছে, এই টাকাটা বেশি, এটাই ঢুকে আসে এর মধ্যে, বিয়োগ করে দিলাম। 7,000 টাকা আমার হচ্ছে অরিজিনাল টাকা, মূল টাকা। তাহলে 7,000 টাকা কত সুদ হয়? এত টাকা। তা আবার কত বছরে? আড়াই বছরে। তাহলে আড়াই দিয়ে যদি ভাগ করি তাহলে বছরে পেয়ে যাব, ইন্টু 100 কত পার্সেন্টেজ, বাস এইটুকুই করতে হবে। 0 0 কাটো, দেখো কাটাকাটি করো, 5% হয়ে যাবে। 7 একে 7, 7 2 14, 5 7 35, 5 25 125, 5%। কত পার্সেন্টেজ? 5%। এবার হচ্ছে 66। দিয়া একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর দিয়া চলে যায়, অবশিষ্ট কাজ রিয়া 8 দিনে শেষ করে। রিয়া ওই কাজটি একা কত দিনে করবে? তাহলে দিয়া 15 দিন কাজ করে, 15 দিনে একটা কাজ শেষ করতে পারে, কিন্তু 3 দিন কাজ করার পর চলে যায়। তাহলে 3 দিনে কতটুকু করে? 1/5 অংশ করে 3 দিনে। এক অংশ থেকে বাদ দিলে আমি পাবো কত? 4/5 অংশ আরও পড়ে থাকে। এই 4/5 অংশ কে করে? রিয়া করে। কত দিনে? 8 দিনে। ইকুয়াল টু 8 করতে পারো এইভাবে, আমি এইভাবেই করি। ইকুয়াল টু 8, 4 2 10, তাহলে বজ্র গুণন করলে এখানে 1 থাকবে, ইকুয়াল টু 10, তার মানে 1 ইউনিট 10 দিন লাগবে। ঠিক আছে, 1 ইউনিট কত দিন লাগবে? 10 দিন। তাহলে ওকে পুরোপুরি 10 দিন লাগবে, পুরো কাজ করতে 10 দিন লাগবে। এই উত্তর। এবার হচ্ছে 67। 4 জন পুরুষ বা 6 জন বালক একটি কাজ 80 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 3 জন পুরুষ ও 5 জন বালক কত দিনে করতে পারবে? দেখো এটা শর্ট ট্রিক্স। দেখো এই টাইপের অঙ্ক আসলে শর্ট ট্রিক্সেই করবে। নিচের লাইনের দেখো 3 জন পুরুষ আছে, ওকে নাও আগে, আর উপরের লাইনের 4 জন পুরুষ, ওকে নিচে নাও। শেষের পুরুষ 3 জন, আগের পুরুষ 4 জন, তাহলে 3/4। পুরুষের নিচে পুরুষকেই দিতে হবে, বালকের নিচে বালক, মহিলার নিচে মহিলা, এইভাবে। ঠিক আছে, এবার শেষের কয়জন বালক? 5 জন বালক, তাকে আগে নাও, আর আগে কয়জন বালক? 6 জন বালক, তাকে নিচে নাও। ইকুয়াল টু কত দিন করে? 80 দিনে। এবার এদের লসাগু করো, লসাগু করতে কত হবে? 24, তাই না? 24ই হবে। সরি 12 হবে। কত হবে? 12 হবে। 3 4 12, 3 3 9, 5 2 10, তাহলে হলো কত? 5 2 10, আর এখানে হচ্ছে 3 4 12, 3 3 9, তাহলে 19/12 হলো। 19/12 ইকুয়াল টু 80।
তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে। 8 12 96, কী করতে হবে? 19 দিয়ে 960কে ভাগ করতে হবে। 5 19 95, তাই না? 5 19 95, 1 নামলো 0, তাহলে 5 পূর্ণ 5 19 95, 1 0 নামলো, তাহলে এখানে কত? 10, 10/19, 5 পূর্ণ 10/19 হচ্ছে। এর থেকে 71 68, কোনো ব্যাংকে 1 বছরের জন্য কিছু টাকা রাখলে 50 টাকা সুদ পাওয়া যায়। যদি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হয় তবে ব্যাংকে কত টাকা রাখা হয়েছিল? সিম্পল ম্যাথ, ধরে নিই পি টাকা 1 বছর কত পার্সেন্ট? 5/100, সুদ কত? 50 টাকা। বাস এইটুকু করতে হবে। 5 10 50, তাহলে পি ইকুয়াল টু 1000 টাকা। 1000 টাকা আসল ছিল। 69, এ এর 40% যদি বি এর 60%-এর সমান হয়, তাহলে এ 40% আর বি এর 60%-এর সমান হয়। পার্সেন্টেজ দিলাম না, দরকার নাই, নিচে নিচে তো কেটেই যাবে। তাহলে এখানে থাকলো কত? তাহলে এখানে 3b, এখানে 2a, তাহলে a সমান সমান কত? 3, b সমান সমান 2, তাহলে 3:2 হচ্ছে উত্তর। লাস্টে কি চেয়েছে? a:b এর অনুপাত কত? 3:2। এবার হচ্ছে 70, যদি x সমান সমান 5 প্লাস 2√6 হয়, তাহলে √x প্লাস 1/√x সমান সমান কত? তাই না? তাহলে এটা দেখো ফর্মুলায় ফেলা আছে। কোন ফর্মুলা? a + b হোল স্কোয়ার। তাহলে আমি যদি x সমান সমান লিখতে পারি √3a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা b, এখানে b কোনটা? এই যে √2 হচ্ছে b, a² প্লাস 2ab, a² প্লাস 2ab, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, তাই 2ab এইভাবে লিখলাম। √3 ইন্টু √2 লিখতে পারো, √3 ইন্টু √2। তাহলে x সমান সমান দেখো ওটাই আসবে। তাহলে 3 প্লাস কত হবে? 2√6 প্লাস এখানে কত আসবে? 2, তাহলে 3 2 কত? 5, 5 প্লাস √2, ওটাই আসলো। বোঝা গেল? বুঝিয়ে দিলাম যে ওটাই আসলো। এবার কি করতে হবে? এবার আমাকে এটা করতে হবে। এই জায়গাটা কি আসবে? এই জায়গাটা আসবে √x প্লাস 1/√x। তাহলে এটা হলে কত হবে? বা √x আর 1/√x, তাহলে এই জায়গাটা গুণ করো, তাহলে শুধু পরে থাকবে কি? x প্লাস 1/√x, না উল্টো গেলাম? ও হলো না, তো ভুল হলো। তাহলে এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে উল্টোই গেলাম। a প্লাস বি, বি কত? এটার হোল স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার, তাই না? a প্লাস বির হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ x ইকুয়াল টু এটা লেখা যায়, উল্টো চলে গেছিলাম, x ইকুয়াল টু এটা লেখা যায়। এবার আসলো লাইনে অঙ্ক, তাহলে এটা উঠালে কি হবে? এটাকে √ওভার করো, এটা উঠিয়ে দিলাম, তার মানে √x সমান সমান এত। তাহলে এখানে এটা লিখতে পারি, আর 1/√x মানে আমি একে মাইনাস করতে পারি, 1/√x ইকুয়াল টু √3 মাইনাস √2 লেখা যায়। ঠিক আছে, মাইনাস √2 লিখলাম, এটা সমান সমান। তাহলে এটা সমান সমান কত পেলাম? এটা, তাহলে √2 প্লাস √3 প্লাস √2, এই জায়গাটা কত হবে? প্লাস, প্লাস চিহ্ন আছে, প্লাস √3 মাইনাস √2 হলো। তাহলে এটা কাটলাম, তাহলে দুটো √3 মানে 2√3 উত্তর। কত? 2√3। এবার হচ্ছে 71 নম্বর, 71। সোনিয়া ও সুমাইয়া
এর বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। সোনিয়া আর সুমাইয়া বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। বয়সের পার্থক্য 6 বছর। তাহলে যদি সোনিয়া এক্স হয় বা সোনিয়া যদি x+6 হয়, দেখো বয়সের পার্থক্য বড়টাকে সোনিয়া বড় ধরলাম আর সুমাইয়া ছোট, তাহলে ওই এক্স এটা হচ্ছে সোনিয়া আর এটা হচ্ছে সোমিয়া বা সোমাইয়া, যা হোক এটা। তাহলে 6 বছরের পার্থক্য মানে এটা। এবার বলেছে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে x+6+4 আর x+4 = 3/4, এটুকু করতে হবে। তাহলে এটা 10 4 × 40, তাহলে 4x+40, এইটুকু কিন্তু বর্তমান বয়স এর, এটুকু 4 × 40 আর এদিকে হবে 3x+12। x = কত থাকবে, x থাকবে মাইনাসে চলে আসলো, মাইনাসে আসলো, তার মানে বড়টাকে মাইনাসেই তো আসলো, মাইনাসে আনা যাবে না, মাইনাসে আসলো মানে উল্টো হয়ে গেছে ধরা। তাহলে তাহলে এটাকে x ধরতে হবে, এটাকে x+4 ধরতে হবে, 6 ধরতে হবে। তাহলে x+4 বাই x+6+4 = 3/4। তাহলে 4x + 4 × 16 = x+30। ঠিক আছে, এবার 3x = 4x 16 3x। তাহলে এখানে থাকবে x থাকবে 3 × 10 = 30, 24। x থাকবে 24, x = 24। তাহলে সুমাইয়ার বর্তমান বয়স কত, কাকে কোনটা ধরলাম আবার গন্ডগোল হলো। সোনিয়া যদি x+4 হয়, x হয়, বা একে কত ধরেছিলাম x+6, 6 বছরের পার্থক্য, 4 বছর পর, তাহলে একে 4 বছর করো, একে 4 বছর করো, তাহলে অনুপাত হবে 3:4। আগে কি আছে সোনিয়া, তাহলে x+4 বাই x+10 এইটুকু ধরে রাখি = 3/4। তাহলে 4x+16 = 3x+30, এটাই বসে গেলে x, এ বসে গেলে 14 হবে, তো সরি 24 লিখে দিয়েছি কেন, ওই জন্য তো 14। x = 14 বছর। তাহলে শেষে কি বলেছে, সুমাইয়ার বর্তমান বয়স কত, ও সুমাইয়া কত ধরেছিলাম এটা x+4, তাহলে 14 + 6 = 20 বছর। এবার আসলো অঙ্কটা, স্টেক করে দিচ্ছিলাম, 71-এর ডি নম্বর, 20 বছর। এবার হচ্ছে 72 থেকে 74। রোহিত সোলেমান এর তুলনায় 3 গুণ পরিমাণ মূলধন। রোহিত সোলেমানের তুলনায় 3 গুণ পরিমাণ মূলধন, ধরে নাও 3 গুণ পরিমাণ মূলধন দ্বিগুণ পরিমাণ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে এ হচ্ছে দ্বিগুণ সময়, এ হচ্ছে 1 গুণ সময়। 3 গুণ মূলধন দিবে কিন্তু সময় হচ্ছে দ্বিগুণ, আর 1 গুণ মূলধন সময় 1 গুণ। সোলেমানের বার্ষিক লভ্যাংশ 4000 টাকা হলে মোট লাভের পরিমাণ কত। সোলেমানের যদি বার্ষিক 4000 টাকা হয়, তার মানে 1 ইউনিট সমান এত টাকা যদি হয়, সোলেমানের বার্ষিক লভ্যাংশ 4000 টাকা হলে মোট লাভের পরিমাণ, তাহলে 1 ইউনিট সমান 4000, তাহলে 6 ইউনিট এখানে, তাহলে 24,000 টাকা টোটাল, এর টোটাল 24,000 আর এখানে 4000। শেষে কি বলেছে, মোট লাভের পরিমাণ, তাহলে এর সাথেও 4000 যোগ করে দিলে আমার কত আসবে, 28,000 টাকা। বোঝা গেল, এর 1 অনুপাত, এর 6 অনুপাত, 6:1 অনুপাত, এর বলেই দিয়েছে
মোট লাভের পরিমাণ 4000, তাহলে 1 ইউনিট সমান সমান 4000, এর 6 ইউনিট তাহলে 24000, আর এর 4000 যোগ করলাম 28000 টাকা। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 73, এ বি সি যৌথ ব্যবসায় A/B/C 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, আর সময়ের অনুপাত হচ্ছে 1:2:3। কিচ্ছু করার নাই, সবার সাথে এটাই গুণ করো, বাস এটাই উত্তর। 1:4:9 মূলধন সময়, এটা হচ্ছে মূলধনের অনুপাত আর এটা হচ্ছে সময়ের অনুপাত। তাহলে আমরা কি করি, মূলধন ইন্টু সময় তো গুণ করি অনুপাত বের করতে গেলে, সেটাই বের করলাম 1:4:9। ডি নম্বর। 74, 12.5% সুদের হারে 15,000 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? 12,500 টাকা 2 বছর 15,000 টাকা। তাহলে আমরা কি করব, 12 দুগুণে 24, 25/200 ইন্টু n ইকুয়াল টু পার্থক্য, এটাই লিখি। তাহলে 2 বছর ইকুয়াল টু সুদের পার্থক্য পেয়ে যাব। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে P ইন্টু R/100 ইন্টু n ইকুয়াল টু পার্থক্য। কোন কিসের পার্থক্য? চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। তাহলে 8/25 200, 1/8, 1/8 কতবার? 2 বার, তাহলে 1 × 1/8 × 8 ভাগ করতে হবে এইটুকু। ভাগ করলে তোমার উত্তর আসবে, দেখো একটা কোনোটাই না আছে, আবার আন্দাজে মারা যাবে না। 64 দিয়ে যদি ভাগ করি, 64 দুগুণে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 220, 220কে 4 6 24, 3 বার যাবে, 3 4 12 1, 3 6 18 1 19, হাতে 1 28, শূন্য নামলো, 4 4 16, 6 1 4 24 1 25, 256। এবার যাবে 4 বার, 256, 24.0, 240, 256, 3 বার যাবে এবার। তার মানে বি নম্বর অ্যান্সার হবে 234.375, বি নম্বর অ্যান্সার। আবার কোনোটাই না, শেষ পর্যন্ত করতে হবে, শেষ পর্যন্ত করে দেখতে হবে। 240-এ যদি 3 বার দিই, 3 4 12 1, 3 6 18 1 19, 3 বার দিয়ে দেখলাম 48, দশমিকের জন্য আবার শূন্য। যদি 7 বার দিই, 4 7 28, 2 4 7 42 আর 44, 448, 7 বার 320, 320 আসছে। হ্যাঁ, 5 দিয়ে যাবে এবার, 5 4 5 20, 2 5 30 32। হ্যাঁ, ওটাই উত্তর। কোনটা উত্তর? 234.375 টাকা, বি নম্বর অ্যান্সার। করে দেখতে হবে, কারণ কোনোটাই না আছে। দেখা গেলো এখানে 375 না হয়ে 380 হলো, 314 হলো, 315 হলো, হতেই পারে। কোনোটাই না, আন্দাজে মারা একটু চাপ হবে। হ্যাঁ, এটাই উত্তর। তো আর নিলাম না, অনেকগুলো অর্ধেক করলাম, পার্ট 1 করলাম, ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত চেয়েছিলাম করতে, কিন্তু অনেক বড় ভিডিও হবে, দেখতে অসুবিধা হবে, অনেক বড় ক্লাস হয়ে যাবে, দেখতে অসুবিধা হবে। তো নেক্সটে পার্ট 2 করে দেখাবো এটা থেকে। 4 নম্বর সেট ম্যাথ, 25টা 26টা 24-25টা করলাম, এরপরে আবার বাকিগুলো করব, নেক্সট দিনে দিয়ে দেবো আবার। আজকে